মরণ থেকে যতই পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও তুমি পালাও আকাশ পানে, সেথা লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা বলেন? যে আল্লাহ পাক বলছেন তোমরা মরণ থেকে কেউ পালাতে পারবে না। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন যেই মরণ থেকে তোমরা পালাইতে চেষ্টা করো, সেই মরণ তোমাদেরকে গ্রাস করবেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। শক্ত প্রাচীরের ভিতরেও যদি আশ্রয় নাও, সেখানেও মউত গিয়ে হাজির হবে সময় মতো। নাকি বলেন? মরণ থেকে যতই পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও তুমি পালাও আকাশ পানে, সেথা লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা বলেন? মৃত্যুর ভয়ে যদি আমরা বিমানে উঠে যাই, মালাকুল মউত সেখানে যাইতে পারবে কিনা বলেন? পৃথিবীর যেই জায়গায় আমি থাকি না কেন, মালাকুল মউত তার সময় মতো উপস্থিত হয়ে যাবে। দুনিয়ার সিস্টেম হলো, দুনিয়ার নিয়ম হলো, কেউ যদি আসামি হইয়া যায়, কেউ যদি অপরাধী হইয়া যায়, কেউ যদি রাষ্ট্রীয়ভাবে অপরাধী হইয়া যায়, অনেক সময় অন্য রাষ্ট্রে পালিয়ে গিয়ে থাকতেও পারে, বাঁচতেও পারে। ঠিক কিনা বলেন? কিন্তু আমার মাওলা আজরাইল মালাকুল মউত যেই সময় আমাকে খুঁজবে, পৃথিবীর এমন কোনো জায়গা নাই আমি পালায়া থাকতে পারবো। ঠিক কিনা বলেন? কোনো সুযোগ নাই। দুনিয়াতে আমার অনেক কিছু আছে, আমার আজকে কি অনেক কিছু আছে, আমার প্রাণ পাখি চলে যাক, আমার কিছুই নাই, কিচ্ছুই নাই আমার। বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আজকে আমার চক্ষু দুইটা যদি বন্ধ হইয়া যায়, আমার বিবিও আমাকে আর ঘরে রাখবে না, আমার সন্তান আমাকে আর ঘরে রাখবে না। এত আদর কইরা সন্তানগুলোকে আমি লালন পালন করেছি, আমি যদি মুর্দার হইয়া যাই, আমি যখন লাশ হইয়া যাইব, তখন কোনো ছেলে কোনো মেয়ে আমার সঙ্গে আর কবরে যাইতে রাজি হবে না। ঠিক কিনা বলেন? আরে কবরে যাওয়া তো দূরের কথা, বাবার লাশটা মনে করেন একটা ঘরে রাখা হলো, কোনো সন্তানও তো রাজি হবে না যে বাবার লাশটাকে আমি একাই আজকে পাহারা দেই। যেই বাবা ছিল আমার আশ্রয়স্থল, যেই বাবা ছিল পৃথিবীর মধ্যে আমার এত আপনজন, বাবা যখন মারা গেল, এখন সন্তানে বাবার লাশের কাছে রাতের বেলা একা যাইতে ভয় পায়। ঠিক কিনা বলেন? এমন একটা সময় আমার আপনার সবার ওই ভাইজান একদিন আসবে, এই জন্য কবরের সামান জোগাড় করে কবরে যাওয়া উচিত। ঠিক কিনা বলেন? মৃত্যু তো সবারই হবে, যেহেতু দুনিয়াতে এসেছি যেতেই হবে।
আসছি যেহেতু যেতেই হবে, এটাই বাস্তব। কিন্তু আমাদের এই জিনিসটা আমাদের মনে থাকে না, আমরা স্মরণে থাকে না। আমাদের সবাইকেই মরতে হবে, মৃত্যুর কষ্ট সবারই আছে, সবারই হবে, বেশার কর। মুমিনদের কষ্ট হবে কিন্তু টের পাবে না। দেখেন, লক্ষ্য করুন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিছু নারী ছিল, মহিলা ছিল। সাইয়্যিদাতু নিসাইল আলামিনা মারিয়ামু, সুম্মা ফাতিমাতু, সুম্মা খাদিজাতু, সুম্মা আসিয়াতু। তাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারীদের মধ্যে হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, তারপরে হলেন বিশ্বনবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে বিশ্বনবীর স্ত্রী বিবি খাদিজা, তারপরে হলেন বিবি আসিয়া। এর মধ্যে হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম কিভাবে ইবাদত করেছেন লক্ষ্য করেন। হযরত মারিয়ামের ছেলে ছিল ঈসা পয়গম্বর, ঠিক না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আম্মাজান, এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, আর ঈসা নবীর একটা বৈশিষ্ট্য ছিল, তিনি নারীদের প্রতি তার কোনো আসক্তি ছিল না, আগ্রহ ছিল না, এই জন্য তিনি বিবাহ শাদী করেন নাই। সাইয়্যিদা ও হাসুর, ওনার গুণাগুণ কোরআনের মধ্যে বয়ান করা হয়েছে। তো বললেন ঈসা পয়গম্বর, আম্মাজান, যেহেতু দুনিয়াতে আমরা কয়েকদিন বাঁচবো, চলেন আমরা এই কিছুদিন ইবাদত করি, আল্লাহর গোলামি করে আমরা শেষ করে দিই। তো পরামর্শক্রমে মা এবং ছেলে ওনারা উঠে গেলেন লেবাননের পাহাড়ে, সেখানে ইবাদত করতেছেন। সারা দিন রোজা রাখেন, সারা রাত তাহাজ্জুদ পড়েন। তো একদিন মরিয়ম এবং ঈসা পয়গম্বর রোজা রাখলেন। তো রোজা রাখার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন ইফতারি আনার জন্য। তারা পাহাড়ে বিভিন্ন গাছের ফল, পাতা, বৃষ্টির পানি, ঝর্ণার পানি এগুলো খেয়ে বেঁচে থাকতেন। তো উনি ইফতার নিয়ে আসতে আসতে একটু দেরি হলো, এসে দেখেন হযরত মারিয়াম মেহরাবের মধ্যে যে জায়গায় নামাজ পড়েন এই জায়গায় শুয়ে আছেন। তো তিনি ভাবলেন, মনে হয় ইবাদত করে এখন মনে হয় ক্লান্ত হয়ে গেছেন, বিশ্রাম নিচ্ছেন। কিন্তু ঘুম থেকে তো আর উঠেন না, আর উঠতেছেন না। ইফতারির সময় অনেক পার হয়ে গেল, এশার সময় হয়ে গেল, মাকে ডাকতেছেন, মা উঠেন না। আর মাকে রেখে ছেলেও খানা খান না, মা ভক্ত, মাকে ছাড়া খাবে না। এমনি ভাবে রাতের 1/3 পার হয়ে গেল, ঈসা পয়গম্বর ডাকতেছেন। 2/3 পার হয়ে গেল, ডাকাডাকি করতেছেন, কিন্তু মা ডাকে সাড়া দেন না। এক পর্যায়ে যখন সুবেহ সাদেক কাছাকাছি হয়ে গেল, তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সন্দেহ মধ্যে পড়ে গেলেন, মা মনে হয় আর দুনিয়াতে নাই। তিনি ঈসা পয়গম্বর তার মুখটা মায়ের মুখের সঙ্গে লাগায়া কান্নাকাটি শুরু করলেন। এমন কান্নাকাটি শুরু করলেন, ঈসা পয়গম্বরের কান্না দেখে আকাশের ফেরেশতারাও তার সঙ্গে কান্নাকাটি শুরু করে দিল। আশপাশে জিনেরা আছে, জিন্নাতেরাও কান্নাকাটি শুরু করে দিল। পাহাড়গুলো থরথর করে কাঁপতে শুরু করলো। এমনি ভাবে এক পর্যায়ে গাইবী আওয়াজ চলে আসলো, আমার ঈসাকে জানায়া দাও তার মা আর দুনিয়াতে বেঁচে নাই। ঈসা পয়গম্বর কান্নাকাটি করতে করতে পার্শ্ববর্তী জনবসতি বনি ইসরায়েলে চলে গেলেন। বনি ইসরায়েলে যাওয়ার পরে সবাই বলতেছে, কে তুমি, এত সুন্দর চেহারাওয়ালা, আমাদের পুরা বস্তি আলোকিত হয়ে গেল, কে গো তুমি, তোমাকে চিনি না। ঈসা পয়গম্বর বলে, আমাকে চিনো না, আমি হইলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পাহাড়ের মধ্যে আমার মা অসহায় অবস্থায় মারা গিয়েছে, আমার মায়ের কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, তোমরা আমাকে সহযোগিতা করো। লোকেরা বলতেছিল,
হায় হায়, এই জঙ্গলের মধ্যে, এই পাহাড়ের মধ্যে আমাদের পূর্বপুরুষেরা আজ থেকে 300 বছর পর্যন্ত কেউ যায় না, তোমরা কিভাবে এখানে ছিলা? ঈসা পয়গম্বর ওখান থেকে চলে আসলেন, এসে দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল হাজির হয়ে গেছে জান্নাতি পোশাকগুলো নিয়া। জান্নাতি হুরেরা হাজির হয়ে গেছে হযরত মারিয়ামকে গোসল দেওয়ার জন্য। কাফন দাফন শেষ হয়ে গেল। এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে মুনাজাত করলেন, আল্লাহ, আমার মায়ের বিদায়ের সময় আমি কাছে ছিলাম না, না জানি আমার মায়ের মনে কোনো কথা ছিল নি, আমাকে বলতে পারেন নাই। আল্লাহ, আমাকে একটু সুযোগ দাও, আমি যেন আমার মায়ের সঙ্গে কথা বলতে পারি। আল্লাহর পক্ষ থেকে অনুমতি হয়ে গেল। ঈসা পয়গম্বর মায়ের কবরের পাশে দাঁড়াইয়া, আসসালাতু আসসালামু আলাইকি ইয়া উম্মি, হে আমার মা, আপনার উপর সালাম, এই কথা বলতে লাব্বাইক বলে ঈসা নবীর মা মরিয়ম ডাকে সাড়া দিলেন। এবার মা এবং ছেলের মধ্যে কথাবার্তা শুরু হয়ে গেল। ঈসা নবী জিজ্ঞেস করতেছেন, মা, জীবনে কত কষ্ট করলেন, সারা জীবন রোজা রাখলেন, তাহাজ্জুদ পড়লেন, মাওলার গোলামি করলেন, কবর দেশের আপনার সঙ্গে আমার মাওলা কেমন ব্যবহার করেছেন, আপনার বাসস্থান কেমন হয়েছে? মারিয়াম বলে, আমার ছেলে ঈসা, আমার খুব সুন্দর ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন, আমার কবরের মধ্যে শান্তি হয়েছে রে ঈসা। কিন্তু মৃত্যুর সময় মালাকুল মউতকে দেখিয়া আমি যেই ভয় পাইছি, এই ভয়টা আমার চক্ষু থেকে এখনো যায় নাই রে সন্তান।